ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। বনে বনে এবং পহেলা ফাল্গুনের বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন নারী বন্ধুরা। আজকে আছেন 4 জন নারী বন্ধু, মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর নারী বন্ধু। এবং আজকে যেহেতু বিশেষ দিবস, আমরা একটু অন্য আঙ্গিকে বিশেষভাবে সাজিয়েছি আমাদের আজকের পর্ব, আজকের এই নারীদের আড্ডা। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যে বন্ধুরা আছে। আর হ্যাঁ, বলে রাখছি, জুমেও তো আমাদের নারী বন্ধুরা আসবে, আপনারাও যুক্ত হতে পারেন। টিভি স্ক্রিনে দেয়া থাকবে পাসওয়ার্ড, আইডি, সব কিছুই। শুভ সন্ধ্যা, কি বলে, ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন। পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন আপনারা? খুবই ভালো আছি, তোমাদের দেখে আরও বেশি ভালো আছি। আচ্ছা, প্রথমে আছে সিদরাতুল মুনতাহা, পরিচালক, মেডিকেল কলেজ ইউনিট, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। নাফিসা তাসনিম বিনতে খলিল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। হাবিবা নাওয়ার আঁখি, যুগ্ম দপ্তর সম্পাদক, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। শুভ বসন্ত। নামিরা হক দৃষ্টি, কার্যনির্বাহী সদস্য, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। সবাইকে শুভ বসন্ত, ভালোবাসা দিবস। তো আজকের বিষয় হচ্ছে ভালোবাসা মিছে আসা। এটার পক্ষে এবং বিপক্ষে থাকবে, দুজন পক্ষে দুজন বিপক্ষে, একটা হাড্ডাহাড্ডি যুদ্ধ হবে। দেখি কে কতটা ভালো পক্ষে যেতে পারে, কে কতটা ভালো বিপক্ষে যেতে পারে। শুরুতেই যে পক্ষে আছে, কাকে বলবো, নামিরা হক দৃষ্টি, ভালোবাসা মিছে আসা। ভালোবাসা মিছে আসা, বোকারা বলে প্রেম। আজকের এই ফাল্গুনের বিকেলে সন্ধ্যায় সবাইকে জানাচ্ছি ফাল্গুনের শুভেচ্ছা। ভালোবাসা হয়তো মিছেই আসা। আজকে খুব যুক্তিসঙ্গত একটি কথা নিয়ে আজকে কথা বলতে এসেছি। যদি কারো রূপ দেখে ভালোবাসো, তাহলে সেটা দেখে নেওয়া। যদি কারোর দেহ দেখে ভালোবাসো, তাহলে সেটা। আচ্ছা, আমরা কি বলে, এর কাছে দৃষ্টি, তোমার কাছে আবার আমি আসছি। তার আগে একটু বিপক্ষে আবার যাই। সিদরাতুল মুনতাহা, দৃষ্টির ওইটুকু টেনে তুমি একটু বলো, আবার আমরা যাব। আসলে ভালোবাসা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে সুন্দরতম অনুভূতি। ভালোবাসার জীবন একই সুতোয় গাঁথা। ভালোবাসা না থাকলে জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিটা থাকতো না। যেখানে ভালোবাসা সেখানেই জীবন। আর এই ভালোবাসার শক্তি কতটুকু সেটা বোঝাতে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন, ভালোবাসার শক্তি দিয়ে পুরো পৃথিবীটাকেও পরিবর্তন করা সম্ভব। সুতরাং ভালোবাসা কখনোই মিছে আসা হতে পারে না। আচ্ছা, মাইক্রোফোনটা একটু ইয়ের কাছে পাস করো, নামিরা। হ্যাঁ নামিরা, হ্যাঁ ওটা একটু দিয়ে দাও, এটা একটু পাস করে করে আজকে কথা বলি। নামিরা, তোমাকেই বলছি, তুমি এখন পক্ষে কিছু বলো, এই ওর কথাটা টেনেই বলো। হ্যাঁ, ভালোবাসা শাশ্বত, প্রেম শাশ্বত, কিন্তু ভালোবাসা অন্যকে বিলিয়ে দিয়ে নিজের মানসিক অশান্তিকে টেনে আনার কোনো কারণ নেই। তার চেয়ে আমার মনে হয় এই ভালোবাসাটা যদি নিজের জন্য তোলা থাকে, নিজেকে যদি প্রতিদিন নতুন রঙে নতুন আঙ্গিকে আমরা সাজাই, তাহলে আমার মনে হয় বছরে 365 দিনই আমাদের জন্য বসন্ত। ভালোবাসা থাকুক নিজের জন্য, একান্ত নিজের জন্য। আচ্ছা, বিপক্ষে তুমি একটু বলো তো, আঁখি, নাকি আমি ভুল বলছি নাম? হ্যাঁ, হাবিবা নাওয়ার আঁখি। আমি নাফিসা। ও সরি, নাফিসা। এই যে বললো যে বছরের 365 দিনই নিজের জন্য রাখা যায়, হ্যাঁ, তুমি কি এটার পক্ষে আছো? অবশ্যই না। আচ্ছা,
বসন্তের এই ক্ষণে একজন প্রেমিকা বা প্রেমের পক্ষে আমি বলতে চাই যে অবশ্যই একজন প্রেমিক বা প্রেমিকা থাকা উচিত। কারণ কেউ যখন ভালোবাসায় থাকেন, সে নিজেকে যেভাবে না যত্নে রাখেন, প্রেমিক বা প্রেমিক থাকলে তার থেকেও বেশি যত্নে রাখেন। তার থেকেও বেশি যত্নে রাখেন। তারপরে আজকে যদি একজন অসুস্থ হয়ে যায়, কোনো প্রেমিক বা প্রেমিকা অপর পক্ষ থেকে যদি তাকে ফোন দেওয়া হয়, তাহলে হয়তো তিনি বলবেন যে বাবু তুমি অসুস্থ, উমা, তার একটা চুমুতেই কিন্তু সুস্থ হয়ে যায় আজকে প্রেমিক বা প্রেমিকা। আচ্ছা দৃষ্টি, ও যে বললো মাইক্রোফোনটা পাস করে দাও, এটা কাজ করছে কিনা আমি জানি না, একটু হ্যাঁ হ্যাঁ ওইটা, এটা দিয়ে সবাই বলো। এই যে বললো বাবু তুমি খেয়েছো, বাবু তুমি কেমন আছো, আরো অনেক কিছু আদর ভালোবাসার কথা বললো, এটাকে তুমি কিভাবে দেখো? এই যে ভালোবাসার কথা বলা হলো, আসলে এই ভালোবাসার ব্যক্তি কতটুকু? আমরা আসলে চোখের সামনে এমন ভালোবাসা দেখতে পাই না। আমরা যে ভালোবাসা দেখতে পাই, সেখানে দেখতে পাই যে টিএসসিতে একজনকে ডাকছে তো ফোলা রোডে অন্যজনকে। আচ্ছা, আমাদের বাসার সামনে যখন কান্তার সাথে দেখা হচ্ছে, কান্তাই প্রেয়সী। যখন ভার্সিটিতে গিয়ে শান্তার সাথে দেখা হচ্ছে, শান্তাই প্রেয়সী। পরিবর্তনশীল প্রেম গিরগিটির মতো পরিবর্তন হচ্ছে। দুপুরে রোকেয়া হলে যাচ্ছে তো সন্ধ্যায় মৈত্রী হল। এই ভালোবাসার সঙ্গে এই শাশ্বত প্রেমের জায়গাটুকু আমি আসলে পাচ্ছি না। আচ্ছা, তো এই শাশ্বত প্রেম মুনতাহা, হ্যাঁ আচ্ছা পক্ষীটা একটু শুনি, ওর সাথে তুমি একটু জুড়ে দাও। এই যে আজকে গেটে একজনের সাথে দেখা, সেটাও তার কাছে ভালো। আসলে ভালোবাসার প্রেম এক না, এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা। প্রেম এরকমও সুন্দর যে কখনোই তাকে বলা হয়নি, কিন্তু তার জন্য ভেতরে ভেতরে ঠিকই প্রেম আছে। এটাও কিন্তু একটা প্রেম, এটাও নিজের ভেতরে একটা ভালো লাগা। তো ও যা বললো যে আজকে গেটে যার সাথে দেখা তাকেও ভালোবাসি, টিএসসিতে গিয়ে দেখা তার সাথেও ভালোবাসি, তোমার কাছে কি মনে হয় এই শাশ্বত প্রেম? আর আমি একদমই একমত। আচ্ছা, কারণ আমরা এখন নতুন যে প্রজন্ম, আমাদের যে কপোতিরা, তাদেরকে দেখা যায় তারা তাদের প্রেম ভালোবাসা নিয়ে খুবই সন্দেহবাতিক। দেখা যায় যে আগেকার দিনে বা সাহিত্যের দিকে যদি আমরা তাকাই, তখন ভালোবাসা ছিল চাঁদের আলোয় কবিতা লেখা। কিন্তু বর্তমানে দেখা যায় ভালোবাসা মানে সেই 45 টাকা দিয়ে 200 MB কিনে সারা রাত জেগে প্রেমিকের জন্য প্রেমিকা অপেক্ষা করছে। আর প্রেমিক কী করছে? প্রেমিক হচ্ছে গুড নাইট, সুইট ড্রিমস, টেক কেয়ার, একই মেসেজ কয়েকজন রমণীকে ফরওয়ার্ড করে তারপর ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত। তো বর্তমানে দেখা যাচ্ছে ভালোবাসাটা আমরা অন্যরকম করে ফেলেছি, ভালোবাসা তার রূপটাকেই বদলে দিয়েছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, ফিরে এসে সেটা নিয়ে কথা হবে। আগে একটা চিঠি ছিল, প্রেমপত্র। এখন মানুষ মুখ দিয়ে কথা বলতে ভুলে গেছে, আঙুল দিয়ে কথা বলছে, টেক্সট করছে। এটা নিয়ে পক্ষে বিপক্ষে আপনারা ভাবুন। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এই ভালোবাসা মিছে আসার পক্ষে বিপক্ষের আড্ডা নিয়ে। ভালোবাসা মিছে আসা, কত কথা শুনতে পাচ্ছি, আড্ডা তো জমে উঠেছে। আমরা বলে গিয়েছিলাম টেক্সট করা, মানুষ আজকাল মুখ দিয়ে কথা বলতে ভুলে গেছে, আঙুল দিয়ে অনুভূতি প্রকাশ করছে। সেটা কতটা সম্ভব আর সম্ভব না সেটাই জানবো। হ্যাঁ, নাফিসা তাসমিম বিনতে খলিল, তুমি বলো এটা নিয়ে। আগেকার দিনে মানুষ প্রেম প্রকাশ করতো চিঠি দিয়ে, আর এখন টেক্সট দিয়ে। দেখুন, আগেকার দিনে যখন চিঠি দিয়ে প্রেম প্রকাশ করতো, সেই প্রেমিকার কাছে বা প্রেমিকের কাছে চিঠিটি যাবে কিনা তার কিন্তু নিশ্চয়তা ছিল না। এমনও হতে পারতো অভিভাবকের কাছে চিঠিটি পৌঁছে গেছে, চোখ রাঙানি শুনতে হচ্ছে। আমার জীবনেই ঘটেছে, আমি তো খুব বেশি আগের না। তো এরকম হতো। তো এখনকার যুগে আমরা টেক্সট করার মাধ্যমে যেরকম তাৎক্ষণিকভাবে অপরপক্ষের সে কেমন আছে, কি করছে খোঁজ খবর নিতে পারছি, পাশাপাশি এমনও হচ্ছে আজকে গ্লোবালাইজেশনের যুগে ভিনদেশি তরুণ বা তরুণী কিন্তু প্রেমের টানে বাংলাদেশে ফিরে আসছেন। আচ্ছা, তো প্রেমটা বহু মাত্রিকতা পেয়েছে টেক্সটের মাধ্যমে। এছাড়া ওনারা একটু আগে যেটা বলছিলেন যে কান্তা, শান্তা বা লামিয়া, গেটের কাছে একজনের সঙ্গে দেখা হচ্ছে, পরবর্তীতে আরেকজনের সঙ্গে। তো আমার কথা হচ্ছে, একবিংশ শতাব্দীতে আমরা সাম্যবাদী মানসিকতা পোষণ করতে চাই। একজনের সঙ্গে না থেকে, প্রেম তো একটা মধু, তো মধু আমরা চারিদিকে বিলাতে চাই। তো সেই হিসেবে আসলে 2-3 জন প্রেমিক বা প্রেমিকা থাকলে আমার মনে হয় না সেক্ষেত্রে কোনো সমস্যা থাকতে পারে। একদম মনে হয় না। আচ্ছা, তো এখন বলো, পক্ষে বলো, আঁখি বলো, হাবিবা নাওয়ার আঁখি ওই যে বলছে মধু ছড়ানোর কথা বলছে, প্রেম মানে টেক্সটের মাধ্যমেই সেটা খুব
সহজ। একটু দেখি আমাদের বর্তমান যে প্রজন্ম, আমরা অনেকগুলো নতুন নতুন কথা শুনছি। তার মধ্যে একটা আছে ঘোস্টিং, যেটা হচ্ছে ঘোস্টিং মানে আমরা হচ্ছে টেস্ট দিয়ে উধাও হয়ে যাচ্ছি। তো এই জিনিসটা আমরা এখন আমাদের পুরো প্রেমটা হয়ে গেছে ডেলিভারি রিপোর্ট বেস। দেখা যাচ্ছে যে আগে আমরা একটা পত্রের অপেক্ষা থাকতাম, আর এখন আমরা দেখি লাস্ট সিন কখন হলো, সিন হলো কিন্তু রিপ্লাই দিল না। অনেক আগে শুনেছি কবুতরের কাছেও চিঠি পাঠাতো, কবুতরের কাছে চিঠি পাঠাতো। আর এই যে শেষটায় বললো যে যে ভিনদেশী পুরুষ বা ভিনদেশী নারীরা আসছে, এটাতে কিন্তু মানুষ ঠকছেও। আমি দেখা যাচ্ছে প্রেম করছি একজনের সাথে, প্রেম করছি খুবই হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে ফেসবুকে, কিন্তু সামনাসামনি দেখছি যে আসলে সে সুগার ড্যাডি হয়ে গেছে। তো মনে হয় না যে এটা খুব বেশি অ্যাপ্লিকেবল আমাদের যুগের জন্য। তো দৃষ্টি, এই যে সুগার ড্যাডির কথা বললো, তুমি কি এটা নিয়ে কিছু বলবে না? তুমি তোমার মতো করে কিছু বলবে। সুগার ড্যাডি দিয়ে শুরু করি। এই যে সুগার ড্যাডিরা চলে আসছে, আমাদের হ্যান্ডসাম প্রেমিকদের যে কি অবস্থা, সে যে হেনা কোথায়, হেনার বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, এক হেনা রেখেই যুবকের এটা সত্য যে অনেকগুলো হেনা তৈরি করে রাখে, এক হেনা যাবে তো লক্ষ হেনা আসবে। কিন্তু সত্যিকারের ভালো যদি কাউকে বেসে ফেলে, সুগার ড্যাডি আসাটা কিন্তু ভয়ঙ্কর। টাকার প্রেমে পড়ে গেলাম, সেই তো লাভ আর লোভের সম্পর্ক। এই সম্পর্ক তো আমরা চাই না, তাই? আচ্ছা দৃষ্টি, নামিরা হক দৃষ্টি, আমরা একটু ওখান থেকে একটু সরে আসি। এই যে আগে একটা ফাগুন, ভালোবাসা দিবসটা তো আমরা খুব বেশি দিন হয়নি জেনেছি, যেহেতু আমাদের ভালোবাসা নিয়েই কথা। এই আজকে এই ফাগুনের সাথে তুমি ভালোবাসাকে কিভাবে দেখছো? তুমি তো বিপক্ষে, বলো। আসলে ফাল্গুন এবং ভালোবাসা সবগুলা দিনই কিন্তু ভালোবাসা। কোনো দিন ভালোবাসা কম, কোনো দিন ভালোবাসা বেশি, এমনটা না। ভালোবাসা একটা হৃদয়ের অনুভূতি। তো এই হৃদয়ের অনুভূতিটা অনুভব করার জন্য একটি সুন্দর হৃদয় প্রয়োজন, যারা প্রকৃত প্রেমের অর্থটা বুঝবে। যাদের হৃদয়ে ভালোবাসার অনুভূতিটা অনুভব করার মতো শক্তি নেই, তারা কিন্তু ভালোবাসার প্রকৃত অর্থ এবং রূপটা খুঁজে পাবে না। যেমন আমার প্রতিপক্ষ বন্ধুরা, ওনারা অনেক ইনায় বিনায় ইনামিনা টিনা করে ভালোবাসাটা বোঝাতে চাচ্ছে, কিন্তু আসলে ওনারা ভালোবাসার প্রকৃত অর্থটাই জানেন না। ভালোবাসার প্রকৃত অর্থটা অ্যাকচুয়ালি ভালোবাসা কিন্তু সর্বত্র, কিন্তু আমার বিজ্ঞ প্রতিপক্ষরা খুঁজে পাচ্ছে না সেই ভালোবাসা। ভালোবাসা খুঁজে পেতে হলে একটি হৃদয়ের চোখ দরকার, অন্তর দরকার, সেই দৃষ্টিটা ওনাদের থাকতে হবে। আচ্ছা, তো এখন নাফিসা তুমি বলো তো, সেই দৃষ্টি নিয়ে, দৃষ্টিটা কেমন থাকা উচিত? সেই দৃষ্টিটা থাকা উচিত, প্রেমিক যখন প্রেমিকাকে একগুচ্ছ লাল গোলাপ দিবে কিংবা লাল শাড়ি দিবে, সেই লাল গোলাপ আর লাল শাড়ি হাতে প্রেমিকের চোখের দিকে তাকিয়ে বলতে হবে ভালোবাসি। প্রেমে পড়লে প্রেমিকার পাশাপাশি প্রেমিকের বাসায় আসা দোয়েলটির প্রতিও ভালোবাসা থাকতে পারে। জীবন যদি ফুল হয় তাহলে সেই প্রেম হবে মধু। আচ্ছা, আজকে আমরা জানি আমাদের আন্দোলন হয়েছে, তো কবি বলেছেন মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি থাকো ব্যারিকেড, আমি বিদ্রোহ। আজকে প্রেমিক প্রেমিকা যখন একজন আরেকজনকে আন্দোলনে নিয়ে গিয়েছে, তখন যে সাহসটি ছিল, সেই সাহসটির কারণেই কিন্তু আমাদের আন্দোলন বহু মাত্রিকতা পেয়েছে। সেই দিক থেকে আমরা বলতে পারি যে আসলেই প্রেম দরকার, প্রেম মিছে আসা নয়। আচ্ছা, আমি এখন দৃষ্টির কাছে যাচ্ছি না। হাবিবা তুমি বলবে। দেখো, এই যে কবিতা জুড়ে দিল, আমরা জানি বেশিরভাগ কবিতায় প্রেম, মানে প্রেম, মানে প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ হোক, প্রেম তৈরি হোক, ভালোবাসা হোক, সব প্রেমের পক্ষেই লিখে গেছে। আবার ভালোবাসা নিয়ে অনেক আক্ষেপ, অভিযোগ, অনেক কিছুই লিখে গেছে। তো তুমি এরকম একটা কবিতা নিয়ে একটু কিছু বলো। হ্যাঁ, অবশ্যই। আমরা যদি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, তিনি কিন্তু বলেছিলেন যে প্রেমের আনন্দ স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সমস্ত জীবন। এখানেই মানে প্রতীয়মান হয় যে প্রেম মানেই বেদনা, প্রেম মানেই আক্ষেপ, হারানোর একটা অনুভূতি, যেটা আসলে মানসিক যে শান্তিটা আমাদের, সেটাকে বিপর্যস্ত করে ফেলে। এই যে ধরেন আমরা যদি একটা সেটেলমেন্টের কথা বলি, যে সবাই ভালোবাসা একটা আশা দেখে যে শেষ পর্যায়ে সে পরিণতি চায়। তো একটা মেয়ে যদি এরকম আশা রাখছে, আর প্রেমিকটাও বলছে যে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি, যেটা সবচেয়ে বড় প্রতিশ্রুতি, কিন্তু ভালোবেসে মেয়েটা তাকে কোকিলও ডাকছে, কিন্তু দেখা যাচ্ছে যে
যখন মেয়েটা বিয়ের কথা বলছে তখন সে ইনিয়ে বিনিয়ে বলছে, তখন সে কোকিল থেকে কাক হয়ে যাচ্ছে, কাকের কণ্ঠে কাকা করে বলে উঠছে আম্মু রাজি হবে না, আমার ফ্যামিলি রাজি হবে না, আমি এখনো স্ট্যাবলিশ না, ইউ উইল ডিজার্ভ বেটার। তো এইখানে সেই মেয়েটার মনের অবস্থা তখন কি হবে? তখন আমরা কি বলতে পারি যে আসলে তার ভালোবাসায় আশায় বুক বাঁধাটা তার জন্য আসলেই বুদ্ধিমানের কাজ ছিল? আমার কাছে তো মনে হয় না। হাবিবা, আমি একটু এটা রেশ ধরে জানতে চাই, এই যে বলল যে আমার তো বাবা মা রাজি না, এত দূর সম্পর্কটা টেনে এনে বলল, এবং এরকম আমরা দেখেছি যে হিসেব করে প্রেম, হিসেব করে ভালোবাসা, এতদিনের প্রেমিকাকে বা প্রেমিককে ছেড়ে হিসেব করে দেখলো যে ওখানেই ভালো হবে, সেটা নিয়ে তুমি বলো। 5 বছর ক্যাম্পাসে প্রেম করার পর ওই বিখ্যাত অভিনেত্রী প্রেমিকা যখন একজন বিসিএস ক্যাডারকে বিয়ে করে ফেলে, তখন শ্বশুর বাড়িতে গিয়ে টেলিফোনে বলে তুমি তো বিসিএস ক্যাডার নও। এই যে 5 বছর প্রেম করলো, 5 বছরে যদি প্রতিদিন 5 ঘন্টা করেও পড়তো, তাহলে অন্তত তার চেয়ে 5 গুণ বেশি সুন্দরী কাউকে পেত, হয়তো 50 গুণ বেশি ভালোবাসতো। কিন্তু এইভাবে না করে তারা আসলে প্রেমের মতো একটি মিছে আশায়, ভালোবাসার মতো একটি মিছে আশায় বুক বাঁধলো, এবং দিন শেষে দেখা গেল এক প্রেমিক পুরুষের পিছনে 50 জন প্রেমিকা ঘুরেছে। জয়ী তো একজনই হবে, তাই না বলেন? একদম। মুনতাহা বলো। আসলে আপু, ভালোবাসা হলো কাউকে কিন্তু তার নিজস্ব, তার সত্তা, তার সমস্ত ভুল ত্রুটি সহ গ্রহণ করা, সে যেমন তাকে সেভাবেই ভালোবাসা। আসলে আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমাদের মস্তিষ্ক থেকে 2টি রাসায়নিক হরমোন অর্থাৎ অক্সিটোসিন এবং ডোপামিনের ক্ষরণ হয়, যার কারণেই আমরা ভালোবাসার সুখী অনুভবটা অনুভব করতে পারি। কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধুদের মনে হয় সেই হরমোন 2টি নিঃসরণ হয় না, যার কারণেই ওনারা ভালোবাসার সুখী অনুভূতিটা অনুভব করতে পারছেন না, এবং ওনাদের ভালোবাসার মানুষটি নেই। তাই বলি আপু, আপনারা ভালোবাসতে শেখেন এবং একটু ভালোবাসার মানুষের হাত ধরে রমনা পার্কে হেঁটে আসেন। আছে কিনা? হ্যাঁ, রমনা পার্কটা দেখবেন অন্য দিনের তুলনায় আরো বেশি সুন্দর লাগছে, কারণ আপনি তখন নিজের হৃদয়ের চোখ দিয়ে দেখবেন। কিংবা আমি বলবো যে আপনি গুলশান বনানীর বহুতল ভবনের রেস্টুরেন্টে বসে একটু আকাশটা দেখবেন। হয়তো আপনারা দেখেননি বলেই হয়তো আকাশটার সবচেয়ে সুন্দর রং দেখতে পারেননি। আকাশটি নীলই ছিল, কিন্তু সেদিন ভালোবাসার রং আকাশটাকে আরো বেশি রঙিন করে তুলেছিল। সুতরাং আপনাদের মনের যে বাধা, হৃদয়ের চোখ দিয়ে দেখেন, তাহলে আপনারা ভালোবাসা খুঁজে পাবেন বলে আমি মনে করি। তো আমরা কি একটু নাফিসার কাছে যেতে পারি? নাফিসা তাসনিম বিনতে খলিল, এই যে বললে যে আকাশের রং, কিন্তু অনেক সময় তো বলে যে এরকম রঙিন চশমা, এই সময় রঙিন চশমাটা থাকে তখন সবই মনে হয় রঙিন, এরপরে তো বাস্তব জীবনে যখন মানুষ চলে যায় তখন দেখা যায় যে সেই রঙগুলো আসলে বিবর্ণ। এটা কি সত্যি? মানে মুনতাহার কথাই কি সত্যি, না এরপরে এরা এরকম কিছুই বলতে নেবে হয়তো? কথাই সত্যি। আসলে প্রেমে পড়লে ওনারা যেটা বললেন যে বিসিএস ক্যাডার একজনের সঙ্গে থেকে 5 বছর সম্পর্কের পর অন্য কারো কাছে চলে যাচ্ছে, আমি বলবো সেক্ষেত্রে আসলে প্রেমই ছিল না। প্রেমের আসল সংজ্ঞা ভালোবাসলে একজন আরেকজন মানুষের খোঁজ খবর রাখতে হয়। তারা যেটাকে সন্দেহবাদিকতা বলছিলেন একটু আগে, এটা আসলে কেয়ার। এই কেয়ারিংটা কিন্তু প্রেম থেকেই শেখে, এবং পরবর্তীতে তারাই কিন্তু গুড হাজব্যান্ড বা গুড ওয়াইফ হয়। তো প্রেমের ক্ষেত্রে যদি যত্ন না থাকে, একজন আরেকজন মানুষের খোঁজ খবর না রাখলে আসলে সেটি প্রেম থাকে না। তারা যেটিকে উদাহরণ হিসেবে টানলেন, দেখা গেছে যে হয়তো বা বিসিএস ক্যাডার যিনি হননি, তিনি তার প্রেমিকাকে ঠিকমতো সময় দিতে পারেননি, কিংবা প্রেমিকার বা প্রেমিকের যে ছোট ছোট আবদারগুলো, তার যে ছোট ছোট খেয়ালগুলোর দিকে নজর রাখা, সেগুলো অনুভব করতে পারেননি সেজন্য। আর তাছাড়া এখনকার সময়ে যেটা দেখা যায় যে প্রেমিকার জন্য প্রেমিকার বাসার সামনে দাঁড়িয়ে থাকা, প্রেমিকার রাগ ভাঙানো, এটি কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো এটি যিনি শিখে যাবেন তিনিও কিন্তু লাইফে সব চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন আমার মনে হয়। এছাড়া প্রেম করলে আরও যেটি হয় সেটি আপনি টাইম ম্যানেজমেন্ট শিখতে পারবেন। টাইম ম্যানেজমেন্টটা যে এখনকার সময় দেখা যায় যেটাই থাকুক, জানবাবু, আত্মা, কলিজা, অনেক নামে কিন্তু সম্বোধন করা হয়। তো যেই নামেই সম্বোধন করা হোক না কেন, তাকে কিন্তু সবসময় আপডেটেড রাখতে হয় যে হ্যাঁ বাবু, আমি এখন দাঁত ব্রাশ করেছি, তুমি করেছো, কিংবা তুমি আজকে কোন রঙের শার্টটি পরেছো। এই যে সবসময় একজন আরেকজনের সঙ্গে কানেক্টিভিটি, এটি থেকে কিন্তু তারা টাইম ম্যানেজমেন্ট শিখতে পারবেন। ইভেন অনেকে দেখা যায় যে তারা সকালে ঘুম থেকে উঠতে পারেন না, ক্লাসে যেতে পারেন না, তো তারাও যদি প্রেম করেন, ঘুম থেকে উঠে গুড মর্নিং লিখে একটা SMS না দিলে প্রেমিকার যে চোখ রাঙানি, সেটির জন্যও কিন্তু তারা ঘুম থেকে উঠে পারেন। তো এটি আসলে প্রেমের মাহাত্ম্য। আচ্ছা,
তো আমরা এখন দৃষ্টির কাছে যাচ্ছি। দৃষ্টি বলবে নাকি আঁখি বলবে? আচ্ছা আঁখি, এই যে বললো সবসময় একটা কানেক্ট থাকা, মানে একদম সরাসরি যুক্ত থাকা, কিন্তু আমার কথা হচ্ছে যে এই একটু আগে টেক্সট নিয়ে অনেক কথাই হয়েছে, ওই প্রসঙ্গে আর না যাই, কিন্তু ভালোবাসা তো চলছে, প্রেম তো চলছে। এই ভালোবাসা প্রেম তো শুধু বিয়ের আগে না, ভালোবাসা প্রেম তো বিয়ের পরেও হতে পারে, অনেক কিছুর সাথে হতে পারে। আমরা আজকে প্রেমিক প্রেমিকা বা এর মাঝেই বদ্ধ ছিলাম, আবদ্ধ আছি, তো আমরা আরেকটু পরেও যাই, বিয়ের পরের প্রেম ভালোবাসা, তখন কিভাবে এরকম ধরে রাখা যাবে? সর্বক্ষণই একটা কথা আমরা শুনি যে এত ডে ফেব্রুয়ারি মাসের, রোজ ডে, টেডি ডে, চকলেট ডে, সব কিছু আসলে বিয়ের আগেই, বিয়ের পরে আর এগুলো থাকে না। এই যে বারবার মেসেজে থাকা, আপু যেটা বলছিলেন, বারবার কানেকশানে থাকা, বলা যে কি করছি কি খাচ্ছি, এটা কিন্তু এক্সট্রিম লেভেলে যখন চলে যায় ওটা কিন্তু অথেলো সিনড্রোম। ওই ক্ষেত্রে বারবার বলা কি করছো বলো, অনেক সময় দেখেছি প্রেমিক প্রেমিকা ঘুমিয়ে যাওয়ার পরও আরও 2-3 বার করে কল দিচ্ছে, তুমি কি আসলে ঘুমিয়েছো? প্রেমিকা তো ঘুমাচ্ছিল। যদি সত্যিকারই ভালোবাসতো ঘুমটা গুরুত্ব পেত। এভাবে বারবার ফোন দিয়ে আসলেই কি সেটা করছে কিনা, মিথ্যা বললো কিনা। শুধু প্রেমিকরা না, প্রেমিকারাও কিন্তু কম যায় না। আমার প্রেমিক কি অন্য কোনো মেয়ের সাথে বসে আছে? আচ্ছা, আমার প্রেমিক কি শুধু আমাকেই শাড়ি দিয়েছে, নাকি সেম কালারের সেম দামের আরেকটা শাড়ি আরও একজনের জন্য কিনেছে? এই যে একটা ভীতি আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। বিয়ের পর প্রেম, সে যেন জানলা দিয়ে পালিয়ে যায়। বিয়ের পরে মনে হয় অফিস থেকে আসলাম, এই মানুষটি তো আমারই আছে, আমারই থাকবে, থাকুক না সে তার মতো। হারিয়ে ফেলার ভয়টা তো আর নাই, প্রেমও নেই। আচ্ছা, খুবই ভালো বলেছো। এই যে আমি এরপরে তোমার কাছে ফিরে আসবো আঁখি, এই যে বললো যে বিয়ের পরের প্রেম এগুলো হারিয়ে যায়, আসলে প্রেম তো ধরা ছোঁয়ার বাইরে। তো আমি এই প্রশ্নগুলো নিয়ে আসবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আরও আড্ডা হবে আমাদের। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি আরও মজার গল্প নিয়ে, পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক নিয়ে। থাকুন সে পর্যন্ত। চলে এলাম নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে নারীদের আড্ডায়। বসন্ত, ভালোবাসা, তো ভালোবাসা নিয়ে কথা হচ্ছে। ভালোবাসা মিছে আসা, একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটাতেই আবার ফিরে যাচ্ছি উত্তর শোনার জন্য। আঁখি, ওই যে বিয়ের পরের ব্যাপারটা বললাম, সে ব্যাপারে বেশি দূর যাচ্ছি না। আর অনেকক্ষণ তোমাদেরকে আপনি বলেছি, আমার পক্ষে আর সম্ভব না। তোমরা আসলে কেউই বিবাহিত না, সুতরাং আমরা তোমাদের এই অবিবাহিত মানে এই যে প্রেমটা নিয়েই কথা বলি, ওই পর্বে আর যাচ্ছি না। তারপর তোমার কাছে আমি একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটার উত্তরটা যদি দিতে পারো দাও, নইলে তোমার মতো করে কিছু বলো। আচ্ছা, প্রথমে বলবো যে আমরা বিয়ের পরের ভালোবাসাটা, আমার দলের বক্তা প্রথমেই বলল যে বিয়ের পর ভালোবাসাটা জানালা দিয়ে পালায়, কারণ তখন দায়িত্ববোধ এত বেশি থাকে, বাচ্চার ডাইপার কেনা, এইসব দায়িত্ব, সংসারে বাজার করা, এগুলোতে করতে করতে আসলে আমাদের জীবন থেকে প্রেম ভালোবাসা অনুভূতিটা আসলে হারিয়ে যায়। একই সাথে ঝালাই করতে হয়, এক্স্যাক্টলি। একই সাথে হচ্ছে আমরা যদি এখন দেখি, আমাদের বেশিরভাগ সম্পর্ক ভাঙন কিন্তু হচ্ছে পরকীয়ার জন্য, আর যেটা কিন্তু দেখা যাচ্ছে বৈবাহিক সম্পর্কের পরেই হচ্ছে। এরকম বহু উদাহরণ আমাদের সামনে আছে। এবার যদি আমি প্রেমের আগের ফেজের কথা বলি, দেখা যাচ্ছে যে একজন প্রেমিকা আজকে তাকে বলল যে তুমি আমার জান, কিন্তু পরের দিন হয়ে গেল সে ভাইয়া। তো তাদের জন্য আমার একটা, সেই সব বোকা প্রেমিকদের জন্য আমার একটা উপদেশ থাকবে, এই ভাইয়া জনের মধ্যে যদি না থাকতে চান, তাহলে আমাদের কবি বলেছিলেন যে প্রেম করার চেয়ে মুরগি পালা ভালো। তাহলে আপনারা এখনই উপযুক্ত সময় আপনারা উদ্যোক্তা হয়ে যান, অন্তত প্রেম করে কষ্ট পাওয়ার থেকে আপনারা হচ্ছে ভালো কিছু করতে পারবেন। একই সাথে দেখা যায় যে 5 বছর ধরে একটা প্রেমিকার সাথে প্রেম করছে, কিন্তু প্রেম করার শেষে প্রেমিকা একজন বিসিএস ক্যাডারের কথা বলেছিল, আসলে বিসিএস ক্যাডার দেখে বিয়ে করে ফেলছে। কিন্তু সেই বোকা প্রেমিকটা যদি সেই 5 বছর প্রতিদিন যদি 10-15 মিনিট ধরেও যদি এই বোকা প্রেমের সাথে না থেকে একটু লেখাপড়া করত, তাহলে সে নিজেই কিন্তু বিসিএস ক্যাডার হতে পারত, তার থেকে আরও সুন্দর রমণী সে ডিজার্ভ করত। তো আমি সবসময় বলবো যে এই বোকা প্রেমে গা ভাসিয়ে না দিয়ে, এই যে আমাদের উন্নতির যে মাইল ফলক আছে, সেই মাহেন্দ্রক্ষণে নিজেকে নিয়োজিত করুন, আর যেন এইসব বোকা প্রেমের বুক বাঁধতে যেয়ে যেন হচ্ছে সেই স্রোত থেকে আমরা সরে না আসি।
আচ্ছা, তো অনেক তো কথা শুনলাম, আমার একটু সুরে সুরে কথা শুনতে মন চাচ্ছে। সেটা কি? গান। গানও কিন্তু প্রেমের এই ভালোবাসার পক্ষে বিপক্ষে আছে। তা আমরা কি প্রথমে বিপক্ষের গান শুনবো না পক্ষের গান শুনবো? কারা তৈরি? ভালোবাসার পক্ষে আগে হোক, ঠিক আছে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। বাহ, এই সত্যি সত্যি যদি একটা বন্ধু থাকতো, শুনে তো একেবারেই খুশিতে আটখানা হয়ে যেত, একেবারে তাকে যত্নে তুলে রাখবে, রাখলে তো ভালোই, তাই না? আচ্ছা, তো এবারে আমরা যাই পক্ষে। হ্যাঁ, নামিরা এবং আঁখি। গানের গলা খুব বেশি ভালো না, তো কোনো একটু দরকার চেষ্টা নেই, করছি। কোনো দরকার নেই, ভালো লাগে। ও, অনেক ধন্যবাদ, বেশ ভালো গেয়েছো তোমরা। আসলে তোমাদের কথা শুনেই আমি মুগ্ধ হয়ে গেলাম। হ্যাঁ, যাই। ভালোবাসার বিপক্ষে গান, এটা একটু। হ্যাঁ, আমরা তাদের জন্য উপদেশ স্বরূপ একটা গান পরিবেশন আচ্ছা, করতে ঠিক চাই, আছে। কয়েকটি লাইন। সখী তোরা প্রেম করিও না, পীড়িতে ভালা না, সখী তোরা প্রেম করিও না, প্রেম করছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা, প্রেম করছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা, সখী তোরা প্রেম করিও না, পীড়িতে ভালা না, সখী তোরা প্রেম করিও না। বাহ, একটা তালি হয়ে যাক। পক্ষে বিপক্ষে এখানে না দেখি। হ্যাঁ, ও ও আমাদের জুমের বন্ধুরাও চলে এসেছে। হ্যাঁ, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, পহেলা বৈশাখের শুভেচ্ছা, সরি পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। কার সাথে একটু আজকে রেবেকাপা, হ্যাঁ রেবেকাপা, একটু ছোট্ট করে ভালোবাসা নিয়ে কথা বলুন, আজকের বিষয়টা তো জানিনি। রেবেকা কবিরাপা, আপনি কি পক্ষে না বিপক্ষে? আমি পক্ষে। আচ্ছা, খুব ভালো, তোমাদের দল ভারী হলো। সবাইকে শুভ সন্ধ্যা। সর্বপ্রথম আর সবাইকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস ফাল্গুনের শুভেচ্ছা। আপু সবাইকে, সব আমাদের ফাল্গুনের ভরে গেছে স্টুডিও, তুমি সহ সবাইকে শুভ সন্ধ্যা। তো আমি আজকে বিপক্ষে বলি, ভালোবাসা মিছে কথা। এই কথাটা হচ্ছে মানে ক্ষেত্রে সত্যি না। কারণ হচ্ছে ভালোবাসা যেখানে আছে সেখানে আমরা বেঁচে আছি, ভালোবাসা দিয়েই তো বেঁচে থাকতে হয়। আর ভালোবাসা না থাকলে জীবনে কি থাকলো? ভালোবাসাই তো সবকিছু। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন যে ভালোবাসা সব ক্ষেত্রে মিছে আসে না। এরপরে পক্ষে কেউ বলবেন নাকি বিপক্ষে বলবেন? কে আছেন আমাদের জুমে? কে আছেন? হাত তুলুন, কে বলবেন? আকলিমা আপা বলুন, পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন? হ্যাঁ, আমি পক্ষে বলবো, মানে ভালোবাসা মিছে না, এটার বিপক্ষে বলবো। মানে ভালোবাসা সত্যি, ভালোবাসাকে আমরা মিছে বলতে পারবো না। আচ্ছা, সেটা বলতে চাচ্ছি। জি বলুন। আচ্ছা, সকলকে শুভ সন্ধ্যা, সকলকে ফাল্গুনের শুভেচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা, এবং আমাদের আজকে মুসলিমদের শবে বরাত, সেটারও সবাইকে আমরা শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাচ্ছি যে ভালোবাসা মিছে মিছে এই কথাটা আমি বলতে চাচ্ছি না। ভালোবাসা আছে বলেই জীবন এত সুন্দর। ভালোবাসা সবসময় যে জীবনে দুঃখ প্রেম দুটাই আছে। শুধু যদি প্রেম থাকতো তাহলে কিন্তু আমরা প্রেমের কথাটা বুঝতাম না, ভালোবাসাটা বুঝতাম না। ভালোবাসা বুঝতে হলে ভালোবাসার দুঃখ পেতে হবে। সুতরাং ভালোবাসা মিছে না, ভালোবাসা সত্যি, ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যাব। এই কথা আকলিমা আপা খুবই ভালো বলেছেন। আসলে আমরা হচ্ছি আরেকটা জেনারেশন। হ্যাঁ, তোমরা হচ্ছে আরেকটা জেনারেশন। এখন আসলে জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে গেছে, সেখানে ভালোবাসা মন্দবাসা সব নিয়ে একটা জীবনে আসছে। তো আমরা তো পক্ষের কথাই শুনবো তাদের কাছে, বিপক্ষে যাওয়ার কিছু নেই আসলে। তো এবারে বিপক্ষে আমি চলে যাই। সিরাতুল মুনতাহা, এই যে বললেন যে
যেহেতু এনারা একটা জীবন পার করে আসছেন এবং বলছেন যে ভালোবাসা আছে বলেই তো জীবন আছে, বেঁচে আছি, তো এটা নিয়ে আসলে ভালোবাসা কিন্তু সর্বজনীন। সময়, দূরত্ব বা আপনার স্থান কখনো ভালোবাসার বাধা হয়ে উঠতে পারে না। ভালোবাসা কোনো সীমাবদ্ধতা নেই। ভালোবাসা হতে পারে বাবা মায়ের প্রতি, ভালোবাসা হতে পারে ভাই বোনের প্রতি, ভালোবাসা স্বামী স্ত্রীর প্রতি। আমরা যদি বাবা মায়ের ভালোবাসাটাই দেখি তাহলে কিন্তু আমাদের মা তার নিজের সন্তানের জন্য তার নিজের জীবন বাজি রাখতেও দ্বিধাবোধ করেন না, শুধুমাত্র ভালোবাসার জন্য। আবার যদি দেখি স্বামী স্ত্রীর ভালোবাসা, তাহলে সেক্ষেত্রে তারা যত দিনের পর দিন, যত দিন যায়, সময়ের সাথে সাথে কিন্তু তাদের ভালোবাসাটা আরো গভীরে পরিণত হয়, মায়ার মধ্যে চলে যায়। সেটার মধ্যে একটা মায়া জড়ানো থাকে। আসলে এই কারণে ভালোবাসার মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই, ভালোবাসা মিছে আসা নয়। আচ্ছা নাফিসা, তুমি এর সাথে একটু জুড়ে দাও। একটু আগে ওনারা আমাদেরকে উপদেশমূলক গান বলছিলেন, তো তার জন্য বলতে চাই দুটি লাইন। মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মতো ব্যথা। আমরা পীড়িতের সেই বেদনাটাই পেতে চাই, কারণ এই সুখের ব্যথা হয়তো বা ভালোবাসা ছাড়া অন্য কোনো জায়গায় পেতে পারবো না আমরা। তাই নাকি? ভালোবাসার কারণে যে বেদনা, সেই বেদনার মধ্যেও সুখ রয়েছে। প্রেমিকের এক নজর দেখা পেয়েছি বা প্রেমিকের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পেরেছি, এটাতে যে সুখ, সেই সুখ বোধ করি পরবর্তীতে প্রেমিক বা প্রেমিকাটিকে একান্ত নিজের করে না পেলেও সেই সুখেই হয়তো সারা জীবন কাটানো যায়। এছাড়া যদি আমরা দেখি যে বিয়ের পরের সময়টিতে, সেক্ষেত্রে দেখা যায় যে স্বামী যদি বাইরে থাকেন তবে স্ত্রী কিন্তু তার জন্য না খেয়ে বসে থাকেন, কিংবা স্বামী যদি অসুস্থ হন স্ত্রী তার পাশে সেবা শুশ্রূষা করেন, তার জন্য দোয়া করেন। এই যে চিরন্তন যে প্রেমটা আসলে সেই ক্ষেত্রে চিরন্তন এবং শাশ্বত। প্রেম আছে বলেই আমাদের চারপাশটা এত সুন্দর। আখি, প্রেম আছে বলেই আমাদের চারপাশটা এত সুন্দর। হ্যাঁ, প্রেম আছে, প্রেমের সাথে প্রেমের যে বিরহ সেটাও আছে। সেটা আমরা মান্নাদের গান আছে, মান্নাদের গানের একটা লাইন ছিল এরকম যে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারয়। এই যে আমাদের এই সমাজে আমরা কিন্তু এরকম হাজার হাজার রমারয় বেলাবোসকে দেখি, যারা এই শুধুমাত্র ভালোবাসায় মিছে যে একটা আশা নিয়েছিল, একটা পরিণতির একটা আশা নিয়েছিল, কিন্তু শেষটায় তাদের ঠিকানা হয়েছে সেই পাবনার হেমায়েতপুরে। তো আর ভালোবাসা সর্বজনীন, এটা আমরাও স্বীকার করি। ভালোবাসা হতে পারে বাবা মার জন্য, ভালোবাসা পরিবার পরিজন বন্ধু সবার জন্যই হতে পারে, কিন্তু আমরা বলছি সেই কপোত-কাপোতের কথা যারা কিনা ভালোবাসাটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে, যারা কিনা ভালোবাসায় শুধুমাত্র প্রাপ্তির আশাটা করে নিজেরা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আমরা তাদের কথা বলছি। সেজন্যই আমরা বারবার বলছি যে পুরোটা ভালোবাসা আমার সেই প্রিয়জনের জন্য না রেখে আমরা যদি নিজেকে ভালোবাসি, নিজেকে তৈরি করি, তাহলে ভালোবাসা নিজেই আমাদের কাছে এসে ধরা দিবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। এটাই হচ্ছে প্রশ্ন, যে ভালোবাসতে সেই পারে যে নিজেকে ভালোবাসতে জানে। নিজেকে নিজে ভালো না বাসলে কেউ ভালোবাসা বিলোতে পারে না, ভালোবাসা দিতে পারে না, ভালোবাসা নিতেও পারে না। এই প্রশ্নগুলো নিয়ে আবার আসছি, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ভালোবাসা মিছে আসা, শেষ নেই এর কথার। আবার ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার নয়, ভালোবাসা স্বামী স্ত্রী নয়, ভালোবাসা অনেক রকমের হয়। বাবা মায়ের সাথে ভালোবাসা, সন্তানের সাথে, বন্ধুর সাথে, পশু পাখির সাথে, গাছের সাথে ভালোবাসা তাদের সাথেও হয়। আমরা একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে নিজেকে নিজের ভালোবাসা, সেটা নিয়ে ফিরে যাচ্ছি। দৃষ্টি, তোমার কাছে। রবি ঠাকুর বলেছিলেন, তোমাকে যেন ভালোবাসি আছি শতরূপে শতবার। সত্যিকার অর্থেই শতবার শতভাবে আমি আমাকেই ভালোবাসতে চাই। অন্য একজন মানুষ যে কিনা একজনকে শতবার শতরূপে ভালো না বেসে একইভাবে শত নারীর জীবনে বিরাজ করছে, তাকে আমি কেন ভালোবাসবো? যদি সত্যিকারের ভালোবাসা এসেই থাকে, নিজেকে ভালোবাসি, নিজেকে সুন্দর রাখি, নিজেকে যতক্ষণ সুন্দর রাখবো, ভালোবাসবো, আমার ব্যক্তিত্বের প্রেমে পড়বে অন্য একজন পুরুষ। সে যেন সত্যিকারেই ভালোবাসে। এখন প্রেম করে মিথ্যে ভালোবাসায় নিজেকে ভালো না বেসে নিজের ক্ষতি করে সত্যিকার অর্থেই ভালোবাসার অর্থ মিছে করার পক্ষে অন্তত আমি নই। কেউ যদি বোকা হয়ে শাশ্বত প্রেমিকা হতে চান তবে তাই হন, আমার কোনো বাধা নেই। তবে হ্যাঁ, আমি নিজেকে ভালোবাসার পক্ষে। বাহ, এবার
আমরা বিপক্ষের একজনের কাছ থেকে শুনি, কে বলবে? মুনতাহা নাকি নাফিসা? কে বলবে? নাফিসা তুমি বলো। প্রথম কথা হচ্ছে যে নিজেকে ভালোবাসছি আমি, সেটির প্রকাশভঙ্গির প্রথম কথা হচ্ছে আমি নিজেকে পরিপাটি রাখছি, ভালো রাখছি। আজকালকার যুগে দেখা যাচ্ছে যখন কেউ প্রেমে পড়ছেন, প্রেমিককে ছবি পাঠানোর জন্য সেলফি তুলছেন, কিংবা প্রেমিকের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার জন্য নিয়মিত গোসল করছেন, দাঁত মাজছেন। প্রেম না করলে কিন্তু আজকালকার আমাদের জেনারেশনে দেখা যায় যে ঠিকমতো গোসল করছেন না শীতে। প্রেম করলে কিন্তু নিজেকে এভাবে পরিপাটি রাখা যায়। এছাড়া উনি ব্যক্তিত্বের কথা বলছিলেন। আজ আমি সঠিক পথে আগাচ্ছি কিনা, কিংবা আমার ব্যক্তিত্বের প্রত্যেকটা ক্ষেত্র আমি স্পর্শ করতে পারছি কিনা, আমার প্রেমিক আমাকে যত ভালোভাবে কাউন্সেল করতে পারবেন বা আমাকে যত সুন্দরভাবে বুঝাতে পারবেন, আমি আসলে নিজেকে নিজে তত ভালোভাবে বুঝবো না। কেননা আমি কি সেটা আরেকজনই ভালো বলতে পারবেন। সেক্ষেত্রে আমার মনে হয় কেউ যদি নিজেকে ভালোবাসতে চায়, অবশ্যই তার প্রেম করা উচিত। ধন্যবাদ। আঁখি এই যে বলল যে প্রেমিক বা প্রেমিকার জন্য একজনকে একজন যত্নে রাখা, ঠিকমতো ঘুম থেকে ওঠা, সুন্দর করে দাঁত ব্রাশ করা, সুন্দর কাপড় পরা, পরিষ্কার পরিচ্ছন্ন গোসল, হ্যাঁ, এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? হ্যাঁ, অবশ্যই প্রেমিক প্রেমিকার খেয়াল রাখবে, যত্ন করবে, কিন্তু সেটা যদি একজনের জন্য হয় তবে ঠিক আছে। কিন্তু আমাদের যে বর্তমান পরিস্থিতি বা আমাদের যে এখনকার যে কপতিরা আছে, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু একদমই আলাদা। দেখা যাচ্ছে আমরা যদি বন্ধুর কথাও চিন্তা করি, বর্তমানে একটা কথা খুবই বহুল প্রচলিত, ফ্রেন্ড উইথ বেনিফিটস বা জাস্ট ফ্রেন্ড, যেটাই বলি না কেন। তো দেখা যাচ্ছে এই একটা শব্দের জন্য বা এই যে বন্ধুকেও অন্যভাবে নেওয়ার জন্য আমাদের যে বন্ধুত্বের ভিতটা ছিল, বন্ধুত্বের মধ্যে যে ভালোবাসা, যে বিশ্বাসটা ছিল, এটাও কিন্তু আজ ধ্বংসের পথে। একইভাবে আসলে আমার কাছে ভালোবাসাকে মনে হয় এটা একটা দারুণ বিভ্রম। কারণ আমার মনে হয় যে ছোটোবেলায় আমি যখন চকলেটের প্রেমে পড়েছিলাম, তখন মা বলতেন যে বেশি খেলে পেটে ব্যথা হবে। আমার কাছে মনে হয় ঠিক তেমনি ভালোবাসাও একটা সুন্দর মায়া, একটা শুভ্র মায়া। সেটার শেষেও পেটে ব্যথা না হলেও হৃদয়ের ব্যথাটা আসবে। তাই একজনের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। অবশ্যই ভালোবাসা জীবনে থাকতে হবে। প্রেমিক, আমাদের যদি প্রেমিক থাকেও, তার প্রতি আমাদের সেই যে বুক ভরা আশাটা, এটা রাখা যাবে না। নিজেকে আগে স্বাবলম্বী করতে হবে, তাহলে প্রেম নিজেই ধরা দিবে। মুনতাহা, বিপক্ষে বলো। আসলে প্রেম বা ভালোবাসা এটা একটা ধৈর্যেরও পরীক্ষা। এখনকার আমাদের ভালোবাসাই হচ্ছে একে অপরকে বোঝার যে ক্ষমতা, সেটা কমে গেছে জাস্ট বিকজ অফ প্রকৃত প্রেম না বোঝার কারণে। আমরা প্রকৃত প্রেমটা যদি বুঝতে পারি, তাহলে আমরা একে অপরকে বুঝতে পারবো এবং আমরা একে অপরের সাথে তত বেশি সময় কাটাতে পারবো। আমার একটা গল্প মনে পড়ে গেল। বিশ্বের সবচেয়ে দীর্ঘ দম্পতি জন এবং শার্ল, যারা দীর্ঘ 80 বছর একসাথে পথ অতিক্রম করেছে, তারা এই পথটা অতিক্রম করতে পেরেছে শুধুমাত্র একে অপরকে বুঝতো, একে অপরের ভালোবাসা বোঝার ক্ষমতা তাদের ছিল। যে কারণেই তাদের ভালোবাসাই 80 বছর অতিক্রম করেছে। বাহ, দারুণ বললে। এই যে এখন পক্ষে বলো, পক্ষে না তো না, বিপক্ষে দৃষ্টি, তাই তো? জি। এই যে বললো যে 80 বছরের দম্পতির কথা বললো, আবার ভালোবাসা টিকিয়ে রাখার জন্য একটা বোঝাপড়ার ব্যাপার আছে। সে বোঝাপড়াটা তোমার কাছে কি মনে হয়? 80 বছরের দম্পতিও কিন্তু একসময় বিবাহ ছাড়াই প্রেমের মাধ্যমে হয়তো জীবনটা শুরু করেছিলেন, অথবা বিয়ে পরবর্তী শুরুতে নতুন নতুন প্রেমিকা ছিলেন। এই যে একটা রেয়ার বিষয়, সেখানে না গিয়ে 80 বছর আগের গল্পটা না টেনে বর্তমান সময় আসতে দেখা যাবে এই যে বোঝাপড়াটা আসলে বিলীন হয়ে যাচ্ছে। হয়তো একজনকে বোঝার চেষ্টা করছি, আমি যাকে ভালোবাসি সে ঠিক আমাকে ভালোবাসছে না, যে মানুষটা আমাকে ভালোবাসছে তাকে ঠিক আমি ভালোবাসছি না। এই যে একজনকে বুঝতে না পারা, সেই জন্য কত সংসার যে ভেঙে যাচ্ছে, কত প্রেম যে বিলীন হয়ে যাচ্ছে মহাকালের গর্ভে, তা আসলে ভাবাটা দুঃসাধ্য। সকালবেলার প্রেম বিকালবেলা চলে যাচ্ছে, সূর্য যেরকম অস্ত যায় ঠিক তেমন করে। কিছুক্ষণ পরে আর অনুভূতিও কাজ করছে না, হয়তোবা প্রেমিকা নিজেই বলছেন তোমায় আর ভালো লাগছে না। আমরা আরও কিছু আলোচনা নিয়ে ফিরে আসবো, যেটার মাঝে থাকবে সন্দেহ, বন্ধুত্বের ভাঙন, নানা কিছু। আমরা জুমে বন্ধুরা অপেক্ষা করছে, তাদের কারোর সাথে কথাই বলা হচ্ছে না। এবার কিন্তু বিপক্ষে বলতে হবে একজনকে। শানু আপা,
সরি সুরমা আপা বিপক্ষে বলতে হবে, পক্ষে না। সন্ধ্যা আপু, সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা, ভালোবাসা শুভেচ্ছা। আমি বিপক্ষে বলছি। ভালোবাসাটা বোঝাপড়ার একটা বিষয়, একজন আরেকজনকে না বুঝলে ওই ভালোবাসা টিকে থাকে না। আর একটা ভালোবাসার জন্য একটা বয়স থাকতে হয়। আমার পক্ষের বন্ধুরা যেভাবে বলতেছে যে আনমেচিউরড অবস্থায় যদি আমি ভালোবাসতে যাই, তখন দেখা গেছে যে পড়ালেখা কমপ্লিট না করে, ম্যাচিউরড না হয়ে শুধু সেবা করলে আর ডিসিপ্লিন আনলেই হবে না, গোসল করা, ব্রাশ করার নিয়ম মতো এগুলি করলে হবে না, ম্যাচিউরড না হয়ে। তো ভালোবাসতে হলে ম্যাচুরিটি আনতে হবে, স্টুডেন্ট লাইফ পার্ট করতে হবে। আমার ক্ষেত্রে আমি বলবো, আমি স্টুডেন্ট অবস্থায় কখনোই ভালোবাসার চিন্তাই করতে পারি নাই। অনার্স কমপ্লিট করার পর এখন বুঝতেছি ভালোবাসাটা, কারণ বোঝাপড়ার বিষয়টা স্বামী স্ত্রীর মধ্যে করতে পারতেছি, একজন আরেকজনের সাথে মানে ভালো মন্দ এগুলি বুঝতে পারতেছি, বা সে আমাকে বুঝতেছে, আমি তাকে বুঝতেছি, যার জন্য আমাদের বাংলাদেশি মেয়েরা সংসার দীর্ঘস্থায়ী হয়। বাইরের কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশে যারা সংসার করতেছে বাঙালিরা, তাদের সংসার দীর্ঘস্থায়ী হয়। অন্যান্য দেশের মতো ডিভোর্সটা কম হয়, বা তাদের ওই যে 80 বছর একটা আপু বললো না, এমন সাস্টেন করে, একজন আরেকজনের বোঝাপড়া হয়। মানে আমার ম্যাচুরিটি আসতে হবে, ম্যাচুরিটি না এনে আমি যদি ওই যে স্টুডেন্ট লাইফে ভালোবাসা শুরু করে দেই, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি, তখন অনেক অনেক ধন্যবাদ। আমরা বিপক্ষে আরেক বন্ধুর কথা শুনতে চাই জুমে। কে বলতে চান? হাত তুলেন। সামান্থা কেমন আছো? সময় কিন্তু খুব কম। আপু আমি বিপক্ষে বলবো। বলো। ভালোবাসা যদি আমি দেখো এখন যে ভালোবাসার পেছনে টাইম ওয়েস্ট করে আমার পড়াশোনা সব চলে যাবে, ভালোবাসার পিছনে টাইম ওয়েস্ট করলাম, অপরদিকে তাকে আমি ভালোবাসলাম সে অন্য কারোর দিকে, তার পরিবারে এক্সকিউজ দিয়ে অন্য কারোর দিকে চলে গেল। অনেক অনেক ধন্যবাদ সামান্থা, খুব ভালো বলেছে, অনেক অনেক ধন্যবাদ। এই যে বললো যে ম্যাচুরিটির কথা বললো, বোঝাপড়ার কথা বললো, আমার অভিজ্ঞতার আমি দুটো কথা শেয়ার করি। সেটা হচ্ছে যে ভালোবাসা তাকেই যায় এবং ভালোবাসা টিকে থাকে যার মন্দ দিকগুলোকে গ্রহণ করে নিতে পারে। হ্যাঁ, কারণ আজকে তোমরা যেরকম পরিপাটি, আমি তোমাদের সামনে পরিপাটি, বাসায় গিয়ে কিন্তু আমাদের অন্য চেহারা। তো সেই আমাদের ন্যাচারাল সেই বিউটিটা বা আমাদের মন্দ চেহারা হোক, সেটাকে মেনে নিয়ে আমাদের অন্যান্য অনেক খারাপ দিক মেনে নিয়ে যেটা টিকে থাকে, ওটাই ভালোবাসা। তো এবার আমরা বিপক্ষেই চলে যাই। কে বলবে? হ্যাঁ নাফিসা না? আচ্ছা আপু, আমি আপনার সাথে একদমই একমত যে ভালোবাসা হচ্ছে তার মুনতাহা, সরি, আসলে ভালোবাসা হচ্ছে সে যেমন তাকে সেভাবেই গ্রহণ করা, তার নিজস্ব সত্তা, তার অঙ্গীকার, তার সকল ভুল ত্রুটি সহই গ্রহণ করা। আমরা যদি তার ভুল ত্রুটিটাকে সাইডে রেখে ভালোবাসি, সেটাকে কিন্তু আসলে ভালোবাসা বলে না। তো ভুল ত্রুটি সহ গ্রহণ করলেই ভালোবাসার আসল স্বাদটা পাওয়া যায়। আর ভালোবাসা বা প্রেম কিন্তু একটা আলো, যেটা আমাদেরকে অন্ধকারের পথ দেখায়। আমরা যদি ভালোবাসতে পারি বা ভালোবাসি, তাহলে আমরা নিজেকে, নিজের আত্মাকে জাগিয়ে তুলতে পারবো। বাহ, আচ্ছা বিপক্ষে বলো, তোমাদের মধ্যে কে বলবে আগে? আচ্ছা আমি বলি। একটু আগেই হচ্ছে আমি দেখতে পাচ্ছি সুরমা বেগম আপু যে কথাটা বললেন, আমি একদমই একমত। আসলেই ভালোবাসার ম্যাচুরিটিটাও একটা ম্যাটার করে। আমরা যদি এখন আমাদের খুবই রিসেন্ট নিউজ দেখি, দেখা যাচ্ছে যে 11 বছরের একটা তরুণী ভালোবেসে ঘর ছাড়া, যেটা কিন্তু কখনোই কাম্য না। এই যে সে ভালোবাসায় মিছে আশাটা রাখছে, এটা কিন্তু তাকে তার ভবিষ্যৎকে একদম ধ্বংসের পথে ছেড়ে দিচ্ছে। আপু বলেন ভালোবাসায় আলো দেখাচ্ছে, কিন্তু আমার কাছে লাগে এই পুরো পরিস্থিতিটাই অন্যরকম লাগে। বরঞ্চ আমি যদি বর্তমান পরিস্থিতিকে আবার রিলেট করি, দেখা যাবে যে এই ভালোবাসাটা আসলে একরকমের নেটফ্লিক্সের সেই সাবস্ক্রিপশনের মতো। দেখা যাচ্ছে একবার ফ্রি ট্রায়াল নাও, তারপর ব্যালেন্স শেষ হয়ে গেলে আবার নতুন একটা আইডি খুলে ফেলো।
তো একটা জায়গায় তারা আবদ্ধ থাকতে পারছে না। এই জিনিসটাকেই আমরা বারবার তুলে আনতে চাচ্ছি যে ভালোবাসা একটা পূর্ণাঙ্গ বয়সে ভালোবাসুন, যখন কিনা আপনি নিজেকে ভালোবাসবেন, নিজেকে বুঝবেন, নিজের সত্তাকে জানবেন, তখনই কিন্তু আপনি আপনার মতো একজনকে খুঁজে পাবেন। তখন কিন্তু আপনার সেই দুঃখ, সেই বেদনার ভাগটা নিতে হবে না। এটার জন্য আগেই ভালোবাসায় গা ভাসিয়ে দিলে চলবে না। অনেক ধন্যবাদ সবাইকে। আসলে এর কোনো শেষ নেই। তবে এটা সত্যি কথা যে ভালোবাসা তো শব্দটা ছোট, আর আজকে ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুনের দিবস, এর পাশাপাশি রয়েছে আজকে শবে বরাত। হ্যাঁ, এবং এই কারণে আমাদের নারীদের একটা ব্যস্ততাও আছে, ঘরে অনেক কাজ আছে এবং তারাও ভালোবেসে তার ঘরের মানুষের জন্যে অনেক কিছু তৈরি করবে। তো যারা জুমে আছেন আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ক্ষমা চাচ্ছি, সময় কম। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। তোমাদের কথাগুলো দারুণ লেগেছে। আমাদের সময় শেষ। আসলে ভালোবাসার ব্যাপারটা হচ্ছে বোঝাপড়া, একেবারেই বোঝাপড়া, একেবারেই অনুভূতির ব্যাপার, অনুভবের ব্যাপার এবং ভীষণ রকম ধৈর্যের ব্যাপার। তাহলেই ভালোবাসা টিকে থাকে। ভালো থাকবেন, অনেক ভালো। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, আবার পয়লা ফাল্গুনের শুভেচ্ছা এবং শবে বরাতে সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন। এই আড্ডা এখানেই শেষ। ভালো থাকবেন।